আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যথোচিত মর্যাদায় আজ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। আজ রবীন্দ্র জয়ন্তীতে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো 5 জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। বাঁকুড়া রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু শপথ নিয়েছেন সাঁওতালি ভাষায়। ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া শপথ নেন। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। কোন মন্ত্রীটি দপ্তর এখন ঘোষণা করা হয়নি। আজকের শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোন জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। এই দুজনেই মেদিনীপুর থেকে তাঁদের রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এই রাজ্যে প্রথমবার ক্ষমতায় এলো। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গী মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী সম্বর্ধিত করেন। আমাদের প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন। গেরুয়া আবেগে ঢেকে গিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রবীন্দ্র জয়ন্তী সকালেই বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী থাকলো কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মঞ্চে সনাতনী আবেগের ছাপ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বরের মন্দির, গঙ্গাসাগর, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে বিশেষভাবে স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও। শপথের আগেই মঞ্চে উঠে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সেখান থেকে চপারে রেস কোর্স হয়ে ব্রিগেডে পৌঁছান। সকাল থেকেই কলকাতা কার্যত নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ব্রিগেড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সিকিউরিটি চেকিং। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, জেলার ছেলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য বহু জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। কোলাঘাট থেকে দীঘার সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। শপথ গ্রহণের মুহূর্তে মহিলারা শাঁখ বাজান। এই উৎসবের প্রাণকেন্দ্র কাঁথির শান্তিকুঞ্জ এখন শুভেন্দু অধিকারীর ঘরে ফেরার অপেক্ষায়।